আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম। গতকাল আমি আমাদের তৈরি করা নতুন গ্রাম সম্পর্কে একটি ভিডিও দিয়েছি। এরপর আরও নতুন নতুন ভিডিও আসবে। আজকে আমার সাথে আমার বাবা আছে, আম বাগান নিয়ে কথা বলবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আসলে আমি আমার ছেলের খুব প্রিয় আম বাগানটি নিয়ে কথা বলবো। এটা আসলে ওর জন্য ইভেন আমার নিজেরও খুব শখের এই আম বাগানটি। এটি আজ থেকে 2 বছর আগে আমি এবং আমার ভাই মিলে এটা তৈরি করেছিলাম। এটা মোটামুটি এখন অনেকগুলা গাছ বড় হয়েছে এবং আমে পরিপক্ক। এখানে আজকে আমরা আসলে এসেছি, কিছু আম হয়তো আজকে আমরা পারবো। যে ছবিতে যেটা দেখছেন ভিডিওতে, ওইটা হচ্ছে বাড়িপুর আম। এটা সাধারণত জুনের লাস্টের দিকে এটি পাকে এবং পাকাপুক্ত হয়। এটি জুনের লাস্টের দিকে জুলাই মাসে এটি সাধারণত বাজারে চলে আসে। তবে এবছর দেখা যাচ্ছে আমটি এখনই পরিপক্ক হয়ে গিয়েছে এবং যথেষ্ট সুস্বাদু আম, এবং আমি রং ধরার কারণে আমরা কিছু আম আজকে পারবো। চলো আমরা আমগুলা কীভাবে পারি তোমাদেরকে দেখাই। আমার এখানে টোটাল 75টি আম গাছ রয়েছে, তার মধ্যে 50টি হচ্ছে আপনার বাড়িপুর। এটা হচ্ছে আপনার বানানা আম। 2-3টা বানানা গাছের আম আছে এবং 20টা গাছ হচ্ছে প্রায় আম্রপালি। তবে শুরুর দিকে যে গাছগুলো এখন দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে বাড়িপুরের আম। কিছু আম অবশ্য ফেটে গিয়েছে, আসলে অতিরিক্ত গরমের শেষের দিকে আমরা আসলে ঈদের মৌসুম হওয়ার কারণে একটা ভিটামিন দেওয়ার কথা ছিল। তো এইগুলো সব বাড়িপুর গাছের আম। এখানে পিছনের গাছগুলো হচ্ছে আম্রপালি গাছ। এই দেখেন মাশাআল্লাহ, গাছগুলো আম যথেষ্ট বড় হয়েছে। এটা বানানা গাছের আম, বানানা আম বলে এটাকে। দেখতে অনেকটা বানানার মতো। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে এই পাশের, এটা হচ্ছে আমাদের গোয়ালঘর ছিল। যদিও এখন কোনো গরু আমরা পালন করি না, যেহেতু আমরা সবাই গ্রামে থাকা হয় না, এই জন্য এটা ওভাবে পরিত্যক্ত অবস্থায় রয়ে গিয়েছে। এই আসলে গাছগুলোকে একটু ছাঁটাই করার দরকার ছিল, কারণ বর্ষার বৃষ্টিতে অনেক আগাছা জন্মিয়েছে। এদিকে পাশে লেবু গাছ দেখা যাচ্ছে, দেখেন। যদিও লেবুগুলো এখনো পরিপক্ত হয়নি, পরিপক্ক হলে হয়তো আমরা এগুলা হয়তো আরো 15 দিন পর আমরা লেবুগুলা হয়তো এখান থেকে নিব। এই যে আরো কিছু আম্রপালি। ছবিতে আসলে কিছুটা মনে হচ্ছে ছোট, ভিডিওতে আসলে কিন্তু দেখতে অনেক বড়। এগুলো একটা বাড়িপুর আম সাধারণত একটা 400 থেকে 600-500 গ্রাম হয়। আমার এখানে কিছু 500-600 আছে, কিছু 300 থেকে 400 গ্রামের আছে। মানে 2 থেকে 3টে মিলে এগুলো সাধারণত 1 কেজি হয়ে যায়। এইগুলো দেখছেন, এগুলো হচ্ছে আম্রপালি আম ছিল পাশের এগুলা। এখানে আমার ভাইয়ের ছেলেরা, কাজিনরাও এসেছে, ওরাও আমার সাথে আম তুলতে সহযোগিতা করছে। এখন আমি কিছু আম পারছি, দেখেন অনেক বড় বড় বাড়িপুর আম। আসলে এটা খেতে যেরকম মজা, আমার কাছে খাওয়ার চেয়ে আম পাড়াটার মধ্যে অনেক মজা লাগছে। মানে এটা একটা অন্যরকম আনন্দ, নিজের গাছের আম নিজে পেরে খাওয়াটা মধ্যে যে কি যে আনন্দ। আমার মেয়েও আসতে চেয়েছিল, আজকে আবহাওয়াটা মেঘলা হওয়াতে ওকে আনিনি। আমার ভাইয়ের ছেলে, আমার ছেলে এবং আমার কাজিনদের ছেলেরাও এসেছে। আমাদের আম বাগানটি আমাদের গ্রামের বাড়ি লোহাগড়ায় অবস্থিত। আপনারা
আপনাদের জন্য দাওয়াত রইল। আপনারা আসতে চাইলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইনশাল্লাহ আপনাদেরকেও, আমার বন্ধুদেরকেও একদিন নিয়ে আসবো আমার ছেলের পছন্দের আম বাগানটি। এই দেখেন আমরা 1 ক্যারেট অলরেডি 1 ক্যারেট ফিল আপ হয়ে যাচ্ছে। আমরা এরকম 3-4 ক্যারেট এনেছি। দেখা যাক কতগুলো আমরা পারতে পারি। যেহেতু আম ধরেছে, আশা করি এখানে 3-4 ক্যারেট নিল, আরও 10-15 ক্যারেটের উপর আম আমরা পরবর্তী নিতে পারবো। আসলে আমরা না থাকাতে ম্যাক্সিমাম আমি গ্রামের ছেলেমেয়েরা, ছোটো মোটো ছেলেমেয়েরা চুরি করে নিয়ে যায়। যদিও এখানে একটা সীমানা কাঁটাতারের একটা বেড়া রয়েছে, কিন্তু বাচ্চারা, গ্রামের ছেলেরা তো অনেক দুরন্ত পড়া, ওরা বেড়াটা ফাল দিয়ে, বেড়াটার উপর দিয়ে তারা কেমনে জানি চলে এসে এখান থেকে আম নিয়ে আবার টপকিয়ে চলে যেতে পারে। এখন থাক, বাচ্চারা খাবে, এটা গ্রামের পরিবেশ, এটাতে আমার কোনো সমস্যা নেই, মিলেমিশে খাবো। হয়তো না, ওরা না পারলে সব একসঙ্গে হলে হয়তো সব পুরা গ্রামবাসীকে দিয়ে আমরা এটার মধ্যে একটা আনন্দ পাওয়া যেত। যাক, যা পেয়েছি আলহামদুলিল্লাহ। দেখেন কিছুর মধ্যে রং ধরেছে, আমের কালার। আরেকটা জিনিস হচ্ছে, আসলে এই আমরা গত মাসে ব্যস্ততার কারণে 2 ভাইয়ে আসতে পারেন। এখানে ভিটামিন, আমের একটা ভিটামিন, যখন কালার আসার আগে একটা ভিটামিন দিলে গায়ে আমের কালারটা আরও সুন্দর হতো। দেখেন কি পাকাপোক্ত আম, আমরা একটা কেটে খাচ্ছি। আর বাড়িপুর এবং আম্রপালি আমার কাছে এই দুইটা আম খুব পছন্দের। আম্রপালি তো কাঁচা অবস্থায় মনে হবে অনেক টক, পেকে গেলে এত যে মিষ্টি। কারণ আমাদের এটা একটা পাহাড়ি একটা জায়গায় আমার বাগানটি, এই কারণে আম্রপালিটা এখানে খুব ভালোভাবে হয়েছে। আসলে আম্রপালি আমটি পাহাড়ি এলাকায়, আমাদের চট্টগ্রামের মধ্যে আপনার খাগড়াছড়িতে এটা খুব ভালো ফলন হয়। এখন তো বন্ধুরা, এখানে তো ওই খাগড়াছড়িতে আসলে আম্রপালির ফলনটা খুব বেশি হয়। আলহামদুলিল্লাহ, আমার এখানে জাস্ট 20টি আম্রপালি গাছ রুকিয়েছিলাম, ওগুলো থেকে মোটামুটি খারাপ আসেনি। যেটা একটু পাহাড়ি, খাগড়াছড়ির মধ্যে পাহাড়ি একটা ভাব রয়েছে আমার এই জায়গাটিতে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির একটা ছেলে আমাকে আম পেরে সহযোগিতা করছে। এগুলো হচ্ছে অবশ্য বাড়িপুর আম্রপালি। আমরা পারবো, ওটা নিয়ে একটা এপিসোড আমরা দিব আপনাদেরকে। এখানে দেখছেন এগুলো সব বাড়িপুর। আর একটু হচ্ছে যে আজকে ওয়েদারটা একটু মেঘলা। আমি আসলে আমার ছেলের মতো, আমারও খুব বর্ষাকাল অসম্ভব ভালো লাগে। বৃষ্টির দিনে বিশেষ করে আপনার টিনের ঝুমঝুম শব্দ, মানে এই শব্দটি যে আমার কানে ছোটোবেলায় এত বাজতো। যদিও এখন যান্ত্রিক জীবনে গ্রাম অঞ্চলেও টিনের বাড়ি নাই বললেই চলে। এই জাস্ট ছোটো ছোটো কিছু টিনের ঘর দেখা যায়, তাও অনেক কম। এখানে আমার একটা টিনের শেড রয়েছে, যেটা গরুর খামারের। এটা একসময় গরু ছিল আমাদের অনেক আগে, তবে আসলে আমরা ব্যস্ততার কারণে বাড়িতে সময় দিতে না পারার কারণে আসলে আমরা ওটা গরুগুলো সব সেল করে দিয়েছিলাম। আপাতত ওটা খালি আছে। এখানে আর আম্রপালি আসলে আমরা পারতে ভয় পাচ্ছিলাম। ওখানে একটা ভীমরুলের বাসা বেঁধেছে, ওটা যদি আমরা ওখানে টাচ করি, মানে ভীমরুল এমনভাবে আসবে, ভীমরুলের কামড় যে একবার খেয়েছে মানে সে আজীবন মনে রাখবে। খুব রিস্কি, লাইফ থ্রেটেন একটা ইয়া। সো আমরা ওটা আসলে করতে গেলে ওই গাছে একটা আগুন ধরিয়ে ভীমরুলগুলোকে তাড়াতে হবে। ওটার জন্য গ্রামের একটা ছেলেকে বলেছিলাম, সে আজকে সময় দিতে পারেনি। ওইটা হয়তো আমরা আরেকদিন ওইটা নিয়ে একটা পর্ব করব। এখন আমরা আপাতত বাড়িপুরগুলাই পারছি। এটা আমার কাজিন, মেরিন ইঞ্জিনিয়ার। ওকে দেখে মনে হচ্ছে না সে মেরিন ইঞ্জিনিয়ার, সে একদম গ্রামের মতো। ওর বাড়ি আমার পাশে, আমার ফুফাতো ভাই। ও আম খাচ্ছে গাছ থেকে পেরে। আসলে গাছ থেকে পেরে মানে সাথে সাথে পেরে আম খাওয়াটার মধ্যে যে কী আনন্দ, এটা আসলে মানে বলে বোঝাতে পারবো না। বাসায় কিনে আনা তো আমরা অনেক আম খাই, গাছ থেকে সাথে সাথে কেটে তাজা আম। ওয়াও, ইটস রিয়েলি এক্সিলেন্ট, ব্রিলিয়েন্ট। যাক আলহামদুলিল্লাহ, আমার আরও স্বপ্ন আছে। এখানে আমার আর কিছু জায়গা খালি আছে, ওখানে কিছু
ফলের গাছ শুরু করার ইচ্ছা আছে, লিচু, জাম, জামরুল, সাথে সাথে আরও জাম্বুরা, এই টাইপের কিছু গাছ রুখবো হয়তো সামনে। এটা বর্ষাকাল মাত্র তো শুরু হচ্ছে, এটা আমার প্ল্যান আছে একটা, মানে এই মাসের লাস্টের দিকে হয়তো কিছু গর্ত করবো আমার বাগানের জন্য, ওই কিছু ফল বাগান, যে নামগুলো বললাম ওগুলো হয়তো রুখবো। তো বন্ধুরা, আমার ছেলে আমার পাশে রয়েছে। তোমার কেমন লাগছে বাবা? আমার খুবই ভালো লাগছে, চারপাশে আম, এত যে ভালো লাগছে আমার, আমগুলো খেতেও খুবই সুস্বাদু। আর তো তোমার আসলে কোন আমটি বেশি পছন্দ, আম্রপালি নাকি বাড়িপুর? আমার আসলে আমরুপালিটাই বেশি পছন্দের, এটা খুবই সুস্বাদু। আমরা আজকে আম্রপালি আসলে তেমন পারবো না, কারণ ওই যে বললাম একটাতে ভীমরুল রয়েছে, ওটার কারণে আসলে আমাদেরকে এটা রিস্ক হয়ে যায়। যাক, আম্রপালি কিছু পারবো। তো আমরা আজকের ভিডিওটি আপাতত এইখানে শেষ করি, কি বলো? হ্যাঁ, পরবর্তী এপিসোড নিয়ে বন্ধুদের কাছে আবার চলে আসবো খুব শীঘ্রই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। যদি ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।